কোথাও খোলকর্তার বিলি করছে শাসক নেতা, তো কোথাও আবার বিরোধীদের খুলি ভাঙার হুমকি দিচ্ছে শাসক নেতা। ফের হুমকি তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। প্রথমে হুমকি, পরে আবার সাংবাদিকদের প্রশ্নের মুখে অনড়। তৃণমূল বিধায়ককে পাল্টা দিয়েছে বিজেপি নেতৃত্ব। দেখুন, মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। শুনলেন তৃণমূল বিধায়কের কথা। যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই যেন হিংসাত্মক হয়ে উঠছে শাসক। ফের একবার শুনুন মঞ্চ থেকে কিভাবে উস্কাচ্ছেন তৃণমূল জেলা সভাপতি। মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। যারা শয়তান, তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে, তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। শুধু মঞ্চে নয়, পরে সাংবাদিকদের প্রশ্নের মুখেও কার্যত অনড় বিধায়ক। মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দখলের লোভে এই প্রচেষ্টাটা করছে। তাদের মাথার খুলি আজকে বলছি, এখনো বলছি, সব দিনই বলবো। তবে তৃণমূলের এটাই যেন সংস্কৃতি। ফিরে থাকি অনুব্রত মণ্ডল কিংবা আব্দুর রহিম বক্সি। হিংসার রাজনীতিতে এ বলে আমায় দেখ, তো বলে আমায়। তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন, এইটা আমরা বুঝে উঠতে পারি। ব্যক্তি আক্রমণ, কুকথা, শাসানি, এ যেন রাজ্যের শাসকের চেনা ছবি। সেই ট্র্যাডিশনই যেন বজায় রাখলেন মালদার তৃণমূল জেলা সভাপতি। এতে কি মমতার নোটবুকে নাম্বার বাড়ল আব্দুল রহিমের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।